আওয়ামী লীগের নিষিদ্ধের যে আইন, সন্ত্রাস বিরোধী আইনটি যে অধ্যাদেশের মাধ্যমে আইনটি সংশোধন করা হয়েছিল, সেই অধ্যাদেশকে বৈধতা দিয়েছে বর্তমান সরকার, অর্থাৎ তারেক রহমান সরকার। অর্থাৎ আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ ছিল, সেই নিষিদ্ধই এখন থেকে গেল সরকারিভাবে। এর আগে আমাদের ধারণা ছিল যে ইউনূস সরকার যাই করুক না কেন, এই বিষয়টি পার্লামেন্টে হয়তো বা পাশ হবে না, বা বিএনপি সরকার হয়তো পাশ করবে না। কিন্তু যেহেতু বিএনপি বারবার বলে আসছে যে আমরা কোনো দলের নিষিদ্ধের পক্ষে নই, বারবার বলার পরেও সেই বিএনপি এখন এই অধ্যাদেশটি আইনে পরিণত করল এবং আওয়ামী লীগের যে কার্যক্রম স্থগিত ছিল, সেই কার্যক্রম স্থগিতই রয়ে গেল। এর আগে আমাকে একটু প্রিভিয়াস কথা বলতে হয় যে 1975 সালে বঙ্গবন্ধু তার সপরিবারে যখন হত্যা করা হয়, তখন একটি ইন্ডেমনিটি বিল করেছিল তৎকালীন সরকার। সেই ইন্ডেমনিটি অধ্যাদেশটি জিয়াউর রহমান সরকার ক্ষমতায় এসে আইনে পরিণত করে। ঠিক একইভাবে এই 26 সালে এসে তারেক রহমান সরকার আওয়ামী লীগের স্থগিত যে অধ্যাদেশটি করেছিল, সেই অধ্যাদেশটি আইনে পরিণত করেছে। আওয়ামী লীগের যখন স্থগিত দেশ দেয় সরকার, এবং এই যে সন্ত্রাস বিরোধী কালো আইন এতদিন ধরে যারা বলে আসছে, সেই আইনের মাধ্যম দিয়ে যখন করে, তখন এই আইনটি প্রথমত কোনো দলকে নিষিদ্ধ করার যে বিধানটি ছিল, সেটি এই ডক্টর ইউনূস সরকার বাতিল করে। বাতিল করার কিছুদিন পরে আবার সেই অধ্যাদেশটি, সেই বাতিল করার বিষয়টি আবারও আইনে অন্তর্ভুক্ত করে। আইনে যখন অন্তর্ভুক্ত করার পরে ইউনূস সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে, তখন ওই আইনে স্থগিতর কোনো অপশন ছিল না। অর্থাৎ আইনে হয় নিষিদ্ধ করতে হবে, না হলে হয় সিদ্ধ, না হয় নিষিদ্ধ, স্থগিতর কোনো অপশন নাই। তারপরে যখন তৎকালীন সরকার দেখলো যে না, বিষয়টি ভুল হয়ে গেছে, অর্থাৎ আগে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করার পরে পরের দিন গিয়ে এই বিষয়টিকে, অর্থাৎ স্থগিতের বিষয়টি আইনে অন্তর্ভুক্ত করে এই অধ্যাদেশে। সুতরাং আগে তাদের উদ্দেশ্য ছিল যে আমরা আওয়ামী লীগকে কার্যক্রম বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব, এই চিন্তা থেকে প্রথমে আইন সংশোধন করার পরে যখন স্থগিত করে, তখন দেখলো যে না, এই বিষয়টি তো সংসদে অন্তর্ভুক্ত করা হয়নি। পরের দিন, অর্থাৎ আগের দিন স্থগিত করে পরের দিন যে আইন করছে, আইনের কতটা বরখেলাপ হতে পারে। তারপরেও কিছু মানুষ যখন ওই সময় যখন আন্দোলন করছিল আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য, তখন কিভাবে করছিল আমরা জানি। সরকারের প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে একটি আন্দোলনকে ঠান্ডা পানি সহ বিভিন্ন উপকরণ দিয়ে কয়েকশো মানুষকে কোনো মতে রাস্তায় রেখেছিল সরকার, তার প্রচারণার জন্য বা এই বিষয়টিকে সামনে আনার জন্য। তখনও ঠান্ডা পানি সহ বিভিন্ন যেভাবেই হোক তাদেরকে রাস্তায় রাখতে যখন পারে নাই, তখনও বিভিন্নভাবে সরকারিভাবে শেল্টার দিয়ে কয়েক ঘন্টা রাখার, কয়েকশো মানুষকে, 200-300 মানুষকে বেশ কয়েক ঘন্টা রাখার পরে রাতের বেলা জামাত শিবির সহ আরও কিছু মানুষ রাস্তায় নামার পরে, তখন যখন 2-1000 মানুষ হয়, তখন তাদেরকে দেখায় যে এই যে মানুষ হয়েছে, মানে এই যে আন্দোলন করছে, এখন স্থগিত করতে হবে। তাই স্থগিত করছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না করে স্থগিত করছে, যে বিষয়টি তৎকালীন সময়ে আইনে ছিল না যখন স্থগিত করা হয়। আবার যে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যম দিয়ে নিষিদ্ধ করা হয়েছে, সেই সন্ত্রাস বিরোধী আইন এতদিন ধরে সবাই, বিশেষ করে বিএনপি, জামাত সহ অন্য যারা আছে, সবাই কালো আইন বলেছে। সেই কালো আইনকে আরও 2 বার সংশোধন করে যখন আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত করছে, তখন বুঝতে হবে তাদের উদ্দেশ্যটা কি।
আবার এই যে আওয়ামী লীগকে আজকে যে কালো আইনের মাধ্যম দিয়ে স্থগিত করা হয়েছে এবং যেটা আজকে আইনে পরিণত করা হয়েছে, এই আইনটি হয়তো আওয়ামী লীগ একদিন ফিরে আসলেও এই আইনটি কিন্তু থেকে যাবে। যেহেতু এতদিন ধরে তারা যে কালো আইনটি বলছে, এই কালো আইন তাদের জন্য বা তাদেরকে নিষিদ্ধ করার দরকার ছিল বা এই আইনটি বাতিল করা দরকার ছিল। আইনটি বাতিল না করে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করার অর্থ হলো ভবিষ্যতে কেউ না কেউ এই আইনটি উল্টা ইউজ হতে পারে। যে বিষয়টি তারেক রহমান সাহেব আগেই বলেছেন যে আমরা কোনো দলের নিষিদ্ধর পক্ষে নই, যদি কোনো দলকে আমরা নিষিদ্ধ করি তাহলে ভবিষ্যতে কেউ না কেউ আমাদেরকেও একই আইনে নিষিদ্ধ করতে পারে। সুতরাং আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে, আরও সাবধান হতে হবে, আরও ফিউচারের কথা চিন্তা ভাবনা করে, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। যে আইনটি আজকে আওয়ামী লীগের উপরে আসছে, সেই আইনটি অন্য কারোর উপরে কখনো যাবে না, এ কথা বলার কোনো সুযোগ নাই। সুতরাং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। আইন যেন আইনের গতিতে চলে, মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, কেউ যেন নিষিদ্ধ না হয়। নিষিদ্ধ হওয়ার অর্থই হলো সে কাল সিদ্ধ হবে এবং সেটা জনপ্রিয়তার সাথেই সিদ্ধ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।